ওই আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। কোথায় গেল আমার ব্যাটাকে? কেউ দেখল না কি গো? এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না। 10টা নাই 5টা নাই, কত মান্তি করে কত ভাগ্য করে একটা মাত্র ছেলে পেয়েছি আমি। তাও ছেলেটা যে কোথায় থাকে, এক্ষুনি আসছিল আমার পিছনে, আর কোথায় যে পালিয়ে গেল। না, এর ব্যবস্থা করতে হবে। কোথায় রে ধনঞ্জয়? আচ্ছা, তোমরা দেখেছো কেউ গো? হ্যাঁ, তোমার সঙ্গে তো খেলছিল একটু আগে। হ্যাঁ, বিড়ি খাচ্ছে। আসুক, আজকে পিঠের চামড়া তুলে নেবো। হারাম জাদা কোথায় কান। ওই আমি বারে বারে ডাকি তোরে, ওরে ধনঞ্জয়। কোথায় যে গেল ছেলেটা? আমি বারে বারে ডাকি তোরে, ওরে ধনঞ্জয়। ওরে ধনঞ্জয় রে সোনা বাছা, ধনঞ্জয় ওই যে সামনে স্কুল আছে, স্কুলের গাছে পেয়ারা গাছে উঠে আমরা পেয়ারা চুরি করছে। পাড়ার বউ বেটির নানি শুনতে শুনতে যেন আমার কানটা গলে গেল। আজকে আসুক, পিঠের চামড়া তুলে আমি তাকে এমন শাস্তি দেব। কই রে ধনা? আচ্ছা দিদি, কোথা থেকে গরু ডাকলো? কার গায়ে ডাকলো? ধনা রে। ওটা রাস্তা দিয়ে যখন প্রতিদিন আসছে না, একটা পাঁঠা গন্ধ করে ওটা। আরে ধনা রে। আচ্ছা, আমার ছেলের নাম ধরে ডাক দিচ্ছি তো, একবার গরু তো একবার পাঁঠা একবার বিড়াল। কি ব্যাপার বলো তো? আমি তো এতগুলো জিনিস পুষি না। আরে ধনা রে। ওমা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। ওমা মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। না মারতে একবার কেঁদে ভূত হয়ে গেল। মাগু, কোথায় গেছিস বল? হ্যাঁ, আমি তখন ছোট্ট ঘরে ছিলাম। ছোট্ট ঘরে? কোন ছোট ঘরে? মানে হাগা ঘরে ছিলাম, হাগা ঘরে। হাই ভগবান! আরে তুই এতক্ষণ কি করছিস ঘরের মধ্যে? কেন হাগু না হলে এমনি আসবো। কিছু খেয়েছিস? মটর ঘুগনি খেয়েছিস সকালে? ওগুলো খাইনি। হ্যাঁ, ওগুলো খাইনি। আরে দেখ তো কত বেলা হয়ে গেল। হলো তা আমি কি করবো গে? ব্যাটা শোন, আমার 10টা নাই 5টায় একটা আদরের ব্যাটা। এ মাগু। মাগু ওইভাবে নয় তো। কেমনি? মাগো। এ মাগো। মেরে দাঁত ভেঙে দেবো একবার। এ মাগো।
চুপলাম লে। শোন, লোকে তোকে খারাপ মনে করবে। তা কেমনি মা বলবো গে? ভালোভাবে মা গো, এ মাগি মাগি। ছেলেকে নিয়ে আমার পারলাম। ওটা খারাপ ভাষা, খবরদার বলবি না। পেট থেকে বলছি, পেট থেকে। হ্যাঁ ভালো বলবো, ভালো করে বলবো। মা গো, শিয়াল ডাকছে, শিয়াল। তো কেমনি বলবো গে? আচ্ছা তোকে ওটা বলতে হবে না। মা বল, মা মা গো গো। হ্যাঁ এবার হয়েছে। আমার শোন আসে না বেটা, ও কুতকুতি দিচ্ছে। হ্যাঁ আমি মা গো বললাম ওই জন্য তো। শোন বেটা, কি? দেখ পাড়ার বউগুলো তোর নামে শুধু নিন্দা করছে। কে? হ্যাঁ কে নিন্দা করছে? সবাই। কি বলছে কে? বলছে তুই নাকি কার আম পারছিস, কার পেয়ারা পারছিস। ওর বেটারাই তো নিয়ে যাচ্ছে আমাকে আম। আর একটা তোর নামে একটা অভিযোগ এসেছে। কি অভিযোগ? তোর বন্ধু বলছে তুই বলে বিড়ি খাচ্ছিস। কে বলছে? মানিস? না না না, ওটা শিবু। মানিস ভেঙে গেছে। আগে মা শিবু, শিবু মিথ্যা কথা বলছে। হ্যাঁ আমি বিড়ি খাচ্ছি না, না গে। হ্যাঁ ওই আমাকে নিয়ে যাচ্ছে ভুলিয়ে ভুলিয়ে। আমার বেটাটাকে খারাপ করবি তুই। শুন না, ফের স্কুলের ছাতে নিয়ে যে কিনা হ্যাঁ আমাকে বলছে কি বলছে, আরে ধোনা বলছে কি বলছে, আমরা বিড়ি খাচ্ছি তুই খাবি। আমি বলছি না, বলছে বিড়ি খাবি তো ভালো হবে। আমি বলছি তাহলে আমি বিড়ি খাবো না। তো বলছে তুই বিড়ি না খাবি তো বিড়ি পিয়েলে বলছে। হ্যাঁ বিড়ি পিয়াচ্ছে। ওর বাড়ি যাবো আজকে, ওর বাড়ি যাবো। ওর মা খুব নালিশ করছে আমাকে। ওর মায়ের ব্যবস্থা কর। শোন বাড়ি যাস না মা। হ্যাঁ কেন? ওর দাদা বদমাশ আছে। আচ্ছা থাক বেটা, ঝগড়া ও আছে, মেরে দিবে। আচ্ছা ঠিক আছে বেটা, এইভাবে ঘরে বসে থাকলে হবে? আচ্ছা কেন ডাকলি তো বল? কাপড় কাচতে যেতে হবে। কোথায়? কেন? সোনার ঘাটে। কাপড় কাচার কথা বলবি না, কাপড় কাপড় কাচার কথা বলবি না। আচ্ছা দাঁড়া না রে। আচ্ছা কি হয়েছে, কি হয়েছে? রাগ কেন করছিস? আচ্ছা তুই কাজ করতে দিবি আমাকে? আচ্ছা কি দিদি বলো তো, মাথা শেষ করে দেবো একদম। মার্ডার করবি আমাকে? তুই যে আমাকে মার্ডার করবি তো মা কাকে বলবি রে পাগল? কাপড় খাঁচার কথা বলবি না আমাকে তুই। কেন? তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না। কেন? আমি কোন অন্যায় কাজ করেছি নাকি? আচ্ছা সোদা, সোদা না, সোদা না। কে বলছে গো? কোন বউ বলছে গো আমি অন্যায় কাজ করি? হ্যাঁ হাত দে দেখ। তোর ব্যাপার আজকে কে কি বলেছে শুন। কে কে কে? দেখা তো একটু মুখটা দেখা দাও। ওটা দে, ওটা দেখছিস চশমা পরে আছে ওটা? না দে দে, চশমাওয়ালাটা। কি বলছে? ওই কি বলছে রে? আর কে জানিস? আর কে? ওটা বুড়িয়াটা বসে না? হ্যাঁ ওইটা বুড়িয়া। হ্যাঁ বসে আছে। হ্যাঁ ওইটা বুড়িয়া। আচ্ছা কি বলেছে রে? এরা বলছে যে আরে ভাইয়া ধোনা। আমি বললাম কি? বলছে গ্রামে সবার বিয়ে হচ্ছে রে, তোর মা তো বড় হয়ে গেলে তোর মার বিয়ে দিবি না। তা আমি তো ভাবলাম ঠিকই বললো। হ্যাঁ গে মা, তুই এত বড় হলে বিয়ে করবি না গে? তোকে নিয়ে আমার সব টেনশন। তোর বিয়ে না দিতে পারলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। উড়ি বাবা, কয়েকদিন পরে তোর জন্য আমাকে হসপিটালে যেতে হবে। কেন তো? পাগলা গারদে। কেন? আমার বিয়ে মেয়ের একবার দাঁত ভেঙে দেবো। মোটা বুদ্ধির বেটি, তোর বিয়ে না দিব তো তোকে লোকের বাড়ি পাঠাবো না, পরের বাড়ি পাঠাবো না। ভগবান, আরে পাগল দেখতে পাচ্ছিস না আমার হাতে শাঁখা, আমার স্মৃতিতে সিঁদুর, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? তা আজকে বিয়ে হয়েছে, কতদিন হয়ে গেল? কিন্তু মা, হ্যাঁ তুই বিয়ে কোথায় করলি গে? হাই রে ভগবান, এই ছেলেকে নিয়ে আমি পারলাম না, কি যে করবো ভগবান। মা কোনটা বিয়ে করলি বল না গে? তোর বাবার সঙ্গে। আগে মা, আগে বিয়া ঘুরিয়ে দে মা, বিয়া ঘুরিয়ে দে, বিয়া ঘুরিয়ে দে মা, বিয়া ঘুরিয়ে দে। কি হলো তোর? বিয়া ঘুরিয়ে দে, আমি জানি না। বিয়া ঘুরিয়ে দে, বিয়া ঘুরিয়ে দে মা, বিয়া ঘুরিয়ে দে। তোর কি মাথাটা পাগল হয়ে গেছে নাকি রে? হ্যাঁ আমার বাবাকে কেন বিয়ে করলি? আচ্ছা কি তোর বাবার সঙ্গে আমার বিয়েটা কেন হলো বলতো? কেন হলো? তোর বাবা তো ঋষি মুনি তপ জপ করে, হ্যাঁ হঠাৎ করে আমাকে পছন্দ করলো। তো আমাকে পছন্দ করার পরে তোর দাদু যে আছে পাগলা ভোলা, ওর সঙ্গে কথাবার্তা আলাপ করলো, দিন তারিখ ঠিক করলো, আর আমার বিয়ে দিয়ে দিল। মা হ্যাঁ থাম, তুই আমার বাবাকে বিয়ে করলি, আমি কিন্তু এটার বদলা শোধ নিবই। কি করবি রে তুই? এটার বদলা শোধ নিবই আমি। খুন টুন করবি নাকি বেটা রে? এটার বদলা লেগে যাবে রে। এটার তো বদলা শোধ নিব। আরে কি করবি রে? তুই আমার বাবাকে বিয়ে করলি, আমিও তোর বাবা পাগলাকে বিয়ে করব। বিয়ে করবে, বিয়ে বদলা শোধ নিব না রে। আরে আমার বাবা তো পুরুষ মানুষ, দেবতা, ওদের সঙ্গে। আচ্ছা মা, তুই বিয়ে করলি তো ফের নিমন্ত্রণ করেছিলিস কি? হাই ভগবান,
সবাইকে নিমন্ত্রণ করেছি, গোটা গ্রামের লোক খেয়েছে। এটা গোটা বস্তি? হ্যাঁ। এদের কেউ সবাই খেয়েছে। কি কি রান্না করেছিল মা? কি করবে, কি কি বলনা ধরে খাবার, অন্ন, হ্যাঁ তো কি কি? চাল ডাল তরকারি আর এগুলোই আর কি। আর ওগুলো মিষ্টি পনির টনির এগুলো বানিয়েছিল না? ওগুলো ছিল না বাবা আমাদের যুগে। তো পুরি ছিল কি? পুরি, হ্যাঁ ওগুলো ছিল। মা ফের দই ছিল কি? আরে ছিল রে। মিষ্টি ছিল কি? রসগোল্লা ছিল। কাঁদছিস কেন? চুপ। কি হলো, কাঁদছিস কেন? মা আমি তোর একটাই শয়তান গে না সন্তান। আমি তোর একটাই সন্তান। হ্যাঁ। দুনিয়ার লোককে নিমন্ত্রণ করলি গে, আমার জন্য তোর একটা কার্ড জুটলো না গে ভগবান। আমার কত শোক ছিল খাওয়ার। আরে আমার বিয়ে যখন হয়েছিল তখন ভগবানের কাছে আমি জানি তোর কার্ড শর্ট হয়েছিল, তুই এই দুটা সুপারি দিতি। কি আমি তখন তুই তখন ভগবানের কাছে ছিলিস উপরে। হ্যাঁ মোটা বুদ্ধির বেটি, জানিস না এখন মেসেঞ্জারের যুগ, আমাকে তুই মেসেঞ্জারে লিখে পাঠাতে পারলি না, চলে আসতাম। তোকে আমি কি বলছিস মেসেঞ্জার? হ্যাঁ মেসেঞ্জারে তুই আমাকে। আরে ওগুলো ছিল না আমাদের যুগে রে। তবে চিঠি লিখে পাঠাতি। হাই ভগবান, কি তখন ভগবান তোকে সৃষ্টি করেনি। কিন্তু মা, হ্যাঁ দেব আমি এখানে কেমনি করে আসলাম গে? তোর বাবার সঙ্গে আমার বিয়ে হলো। তোর বাবা বাড়ি নিয়ে গেল। হ্যাঁ। তোর বাবার সঙ্গে আমি সংসার করতে লাগলাম। আচ্ছা। আস্তে আস্তে তুই চলে আসলি পেটে। তোর পেটে? হ্যাঁ। মা মা, হ্যাঁ আমি আত্মবার কা তোর পেটে কি গে? মা আমাকে একটু ঢুকানা গে, তোর পেটে ঢুকানা মা, একবার ঢুক। হাই ভগবান, ঢুকানা গে। আরে পাগল, যখন তুই আমার পেটে আসলি তখন এতটুকু ছিল শোয়া হাতে, ছোট্ট ছোট্ট ইঁদুরের বাচ্চার মতো। হ্যাঁ। আস্তে আস্তে বড় হলি, 10 মাস 10 দিন পূর্ণ হলো, তারপর তুই জন্ম নিলি। আচ্ছা ঠিক আছে হলো। হ্যাঁ চল, সব আশা পূর্ণ হয়েছে। হ্যাঁ যা, কিছু বলবোই না। তাহলে চল তাড়াতাড়ি চল, আর দেরি করিস না। আরে কাপড়ের পোটলাটা কই রে? না, আরে কাপড়ের পোটলাটা কই? ওটা আমি আগে রেখেছি নদীর। রেখেছি? হ্যাঁ রেখেছি, তো হাত করতে গেছিলাম। হাই ভগবান, তাহলে তাড়াতাড়ি চল। হ্যাঁ চল চল। ওই আমি নাম করা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। নাম করা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। মাগে ঘাটে চলে এসছি বেটা। ওর দেখি না ওরা কি খাচ্ছে গে? কি ওরা কি খাচ্ছে? ওটা বোতলের মধ্যে কি খাচ্ছে বেটা? কাপে কি খাচ্ছে? হ্যাঁ কাপে কি খাচ্ছে? কাপে কি খাচ্ছে? চা খাচ্ছে। না আমি চাইবো না, তুই চা। চা খাবি? ওরা কি খাচ্ছে যে? আরে ওরা মদ খাচ্ছে পাগল কথা। ওগুলা খাবি, চল। আই শোন, ও যে বিস্কুট খেলো গে, ওটা বিস্কুট খায়নি ওরা। 5 টাকা দে না, আমি ওখানে বিস্কুট দেবো। ওটা দোকান বিস্কুট খাবি 5 টাকা দিব? হ্যাঁ, 5 টাকা। বিষ খাবার পয়সাও নাই। কি জানিস বেটা, মনের খুব দুঃখ জ্বালা, কি বলবো তুই তোকে। যেখানে 8 দিন কাপড় খাইছিস, টাকাগুলা কি করলি গে? যত তোর মাসি পিসি আছে কেউ একটা টাকাও দেয়নি। তা বাবাদেরকে দিতে বল না, এদেরকে। দেখ শোন, কি এগুলা তোর বাবার বংশ। এগুলা সব আমার বাপ। হ্যাঁ এটা আমার মায়ের বংশ। তুই কার থেকে ওকে বিয়ে করেছিলি গে মা? তুই যে বলছিস এগুলা সব তোর বাপ। বাপ বলি তোর বাপের বংশ বলেছিলি। বাপের বংশ? আচ্ছা, এটা হচ্ছে আমার বংশ। এগুলা সব তোর বংশ? হ্যাঁ। তোর বংশ বেশি আছে কি মা? দেখ আমাদের বেশি সংখ্যা বেশি আছে। মেয়ের পিঠ লাগিয়ে দেখতো আমাদের বংশ পেরে নিবে। খবরদার কখনো না। শোন, কি নারী হচ্ছে নারী শক্তি, যদি একবার খেপে যায় কিনা পুরুষকে হিলিয়ে দেবে। আর এদের হাতে খালি 2 লাঠি দিয়ে দেখ কেমনি মারছে। কি পারবে না? আচ্ছা মা দে না 5 টাকা দে। আরে যা, তোর মাসি পিসি দিদারা সবাই দেবে। ওরা ফ্রিতে দিবে, ওদের কাছে কি টাকা পাবি থোড়ি? আরে টাকা পাবো মানে প্রত্যেকের কাছে টাকা পাবো,
মারাপিট করতে হবে, খুন করতে যাবি নাকি? ওইভাবে করে না তো কেমনি করে? মাসি পিসি দিদি বৌদি বলে আদর করে কি আমার মাঝিটা কাপড় কেচেছে, অনেকদিন হয়ে গেল, টাকাটা তাড়াতাড়ি দাও। ওরই কাছে পাবো, ওকে ফের আদর করবো। আরে শুন, কি রেগে গেলে তো বদলা শোধ হয়ে যাবে, মেরে দিবি তো বদলা শোধ, টাকা শোধ। তবে আদর করে চাই, আদর করে চাইতে হবে বেটা, বুঝতে পারলি? তাড়াতাড়ি যা, হ্যাঁ একজনকে ছাড়বি না সবার কাছে। হ্যাঁ দিদি এ মৌসি চোদা চালা পঙ্কজ বলছে ধাতুড়িয়া চোদা কোকড়ে ধার করে মানিস না বেটা, ছেড়ে দে, একটু রাগ আছে কিনা ওকে বুঝিয়ে বলবি। ওকে সমঝে দে, আমার বাড়ি রাখ দিয়ে গেলে ওকে দেখে নেবো। কি দেখে নেবো? শুন বেটা, ওর কাছে তো বেশি টাকা পাবো। এর কাছে? হ্যাঁ তুই আমার উপরে ছেড়ে দে, ক্যামেরা চুরি করলো। পানিটা উড়ে যাবে রে, ক্যামেরায় উড়ে যাবে, পানিটা উড়ে যাবে রে। উড়ে তো গিয়েছে, তরবে অর্ধেকটা আছে। হ্যাঁ যাবাটা তাড়াতাড়ি যা। মাসি আমি তাড়াতাড়ি কাপড়গুলো কেচেলি কেমন? এ দিদি, উড়ি বাবা, কাকি, ও পিসি, হ্যাঁ আদর করে বেটা, হ্যাঁ ওগো মাসি, হ্যাঁ ভালো করে বেটা, হ্যাঁ ওগো আমার বউ। তুই কি লাভ খাবার কাজ করছিস? বৌদি বৌদি বৌদি, হ্যাঁ সবাই টাকাগুলা দিবি গে। হ্যাঁ যা, এতক্ষণে তো একটা বুড়িয়ার হাত দেখতে পেয়েছি ওদিকে, ওদের ডাকছে, দেখ তোকে দিবে, টাকা ডাকছে। এরা দিবে না? ওই যে নিচে বসে আছে না, ওখান থেকে ডাকছে। এদের সবাইকে দিতে বললাম। আচ্ছা দিবা তো গো, সকলে দেবে, হ্যাঁ ডাকছে, দেখ সবাই দেবে আজকে, খালি সবাই তাকাচ্ছে টুকটুক করে। সবাই দিবে, তুই যা তো। দিবে তো? আমার মায়ের বংশ সবাই দেবে, মাসি বাপের বংশ। দিবি কিনা গে? দিবি কিনা গে? তোর বাপের বংশ তোকে ডেকেছে, দেখ ডেকেছে বেটা, দেখ কে ও এখন চাইলে তোকে, তোকে এখন চাইলে। থাম না থাম না রে, থাম না, ওটা আমার মাইসা শাশুর হলো রে, ভাগ পাগলা, যা 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 তোর দিচ্ছে, হ্যাঁ যা, হ্যাঁ বের করবে দাদু। যাক না রে তাড়াতাড়ি, থাম মা, হ্যাঁ ওটা সতমাটা জগিয়ে রাখবি। আচ্ছা ঠিক আছে, যা বেটা, যা তাড়াতাড়ি যা, দেরি করবি না কিন্তু, হ্যাঁ ঠিক আছে। আরে কোন কোন লোকের কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। রাস্তা দিয়ে গেলে এদিকে সঞ্চিম মণ্ডলের নামটি উচ্চারণ করি, অনুমানে বোঝা গেল এই গ্রামেতে বাড়ি। সেই দাদা আমার, মানে আমার খাওয়ার জন্য দিল খোঁজ, আর 50 টাকা দান আর 5 টাকা দক্ষিণা করেছে। রক্তের টান আছে না বেটা, ওটা আমার ভাসুর হলো রে। হ্যাঁ মানে আমার বাপের বংশ সে, হ্যাঁ করতে বলে বংশ খুব শক্ত। দেখ দিবে, দেখ মায়ের কাছে কামনা করি তার বংশ যেন সুখে থাকুক, শুতে থাক, হ্যাঁ সুখে থাকুক। যা বেটা তাড়াতাড়ি যা। আরে কোন কোন লোকের কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। কি হলো? এর সব পিঠে কাপড় খাচ্ছিল, 200 টাকা দিচ্ছে যে। কি 200 টাকা দিচ্ছে? এ তো 500 টাকা পাবো বেটা। আমি নিব না, 200 আজকে টাকা ছাড়া যাবে না বেটা। আমি নিব না। শুন, ওর বেটাকেও মারবো নালে শুন, স্কুলে। ওটা 4 ভাই আছে না 3 ভাই রে? ওরা জানি না। ক ভাই গো? 2 ভাই আছে, 2টা করে 4টা আছে ওরা। একটা দেওর হলো, একটা ভাসুর হলো। ওকে 500 টাকা দিতে বল। হ্যাঁ দিবে দিবে দে, দিবে, হ্যাঁ দিবে। দেখছি মাথা চুলকাচ্ছে। কত নিয়েছে বেটা? কত? 20, মানে 20 200 নিব না। আচ্ছা বেটা নিয়ে লে, বেটা নিয়ে লে। এই 200 দিল, আর একটা দিবে বাড়ি থেকে লিয়ে আয় না। বড়টা 500 দিবে। আবার দিব, আবার দেবো, ধরবা কি? হ্যাঁ এদের কাপড় খাচ্বি না। আচ্ছা বেটা দিয়ে লে, হ্যাঁ। তোর কাকু হলো নিয়ে লে। আরে কোন কোন লোকের কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। ওই না রাস্তা দিয়ে গেলে পাড়ার লোকে বলে, আমার কাপড় কেচে দিও গো, তাই আমার
দিবে? হ্যাঁ দিচ্ছে বেটা? তোর বাপের বংশ খালি খুল্লা দিচ্ছে বাতাসা। আচ্ছা বেটা, বাতাসা মানে 1 টাকা 2 টাকা নিবি না বেটা? আর আমার বাপের বংশ খালি পেপার, খালি কাগজ দিচ্ছে। হ্যাঁ একদম চেক দিয়েছে তো? হ্যাঁ দিচ্ছে। কি একজন দিয়েছে বলে এত আনন্দ লাফাচ্ছে বেটা? এই এখন 300 টাকা দিল। দিয়েছে? হ্যাঁ। আচ্ছা দেখছি আমার মাগুলো দিবে, তুই যা না। তবে মনে অনেক দুঃখ তো। একদিন স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। কেন ছেড়ে চলে গেছে? অভিশপ্ত জীবন আমার হয়েছে বলে একমাত্র সন্তান ধনঞ্জয়কে নিয়ে সারা জীবন আমাকে থাকতে হবে, এবং সকলে দেবতার কাপড় কাচা যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব সারা জীবন আমাকে পালন করতে হবে। তাই একটা সুন্দর করে গান গাইছি। ততক্ষণ আমাদের ধনা সকলের কাছে গিয়ে পয়সা নেবে। এরপরে দেখতে পাবেন পূর্ণ দেবসভা। সকলে 33 কোটি দেবদেবতা সেজে বেহুলার স্বামীর সাক্ষী প্রমাণ দেবে। সেই পূর্ণ দেবসভা দেখতে পাবেন। সকলে ধৈর্য ধরে বসুন। জয় মা মনসা দেবীর জয়। হ্যালো হ্যালো। ও সাথী একবার সে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি সাথী। বেঁচে আছি কি না মরে গেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি সাথী। আর বেঁচে আছি কি না মরে গেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি।
সেজে গেলে আরে না কি দুর্বল করেছি আর সেজে গেলে আরে না কি দুর্বল করেছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি সবাই দিল বাটা স্মৃতি বদলে গেল এই না চিন্তা আচ্ছা সবাই টাকা দিল তো সবাই দিল কিন্তু তোর বাপের খানদান গুলা খালি খুল্লা 2 টাকা 1 টাকা 5 টাকা দিচ্ছে কিনা তা 4 টাকা ঘুরিয়ে দে এই ব্যাপার হ্যাঁ আচ্ছা একটা কথা বলবো আর আমার বাপগুলা পকেটে হাত দিচ্ছে কিনা 6 টাকা থাক বের করে দিয়ে দিল কেন এতগুলো মহিলার মধ্যে কেউ দেয়নি নোট না হ্যাঁ সব কি বললাম 5 টাকা দিতে 4 টাকা ঘুরিয়ে দে সংসারটা তোদেরকে চালাতে হয় বেটা কি করবি বল তোরা তোর বাপের খানদান সবই আছে খবরদার না আমার বাপের খানদানকে দেখ মান সম্মান সব শেষ করে দিল আগে কেউ দেয়নি গো 100 টাকা নোট 50 টাকা নোট পাবে কোথায় হ্যাঁ পাবে কোথায় এখন সবাই বিড়ি বানতে জানে গলি দিয়ে যাবি কতরি বিড়ি বানা দেখতে পাবি শোন না মা হ্যাঁ বল বেটা পয়সা উঠালাম কিনা গ্রামে গ্রামে হ্যাঁ অনেকটা ঘুরলি খাটলি হ্যাঁ খাটলাম হ্যাঁ তো একটু ওটা দে তো খাবো ওটা কে কানের খাবি কি রে হ্যাঁ কানে খাবো কানে দেখালি যে এটা এটা আর দে এটাকে হাতের চুরি খাবি কি রে চুরি না আরে আমাকে খাবি না কিরে জানো তোকে খাওয়া গেলে তো আমি কবে খেয়ে নিতাম হ্যাঁ তোকে দেখে মাঝে মাঝে ফির একটু ভয় লাগে বেটা ওটাকে মা ওটা দে দেখছি মা দে দে এরা বুঝে নিয়েছে মা কোনটা খাবে গেছি আমি কিছু বুঝতে পারছি না ওরা বুঝে নিয়েছে সদা আরে বিড়ি পিগা এই বিড়ি খাবি তুই এখনই বলি বিড়ি খাবো শালা বারবার বলছে আমাকে বারবার তো সিগারেট পিতা है ना হ্যাঁ আমি পেট নিয়ে খাচ্ছি না তিরঙ্গা কা খাচ্ছিস না না মেরে মুখ বন্ধ খাচ্ছি মা কি কে খাবে ভালো করে বল তো কি খাবে বল তো ওটাকে ওটা रुको जरा सबर करो আমি সবর করতে পারবো না আচ্ছা কি খাবি ভালো করে বলবি ছোট্ট চাংড়া গুলা তো তাও জানে আর তুই জানিস না মোটা বুদ্ধির বেটি হাই ভগবান রে ছোট্ট চাংড়া গুলা তাও তোকে বাড়িতে ছাত্তু খাবালাম মুড়ি খাবালাম পান্তা ভাত খেলি ঢামনা পেঁয়াজ দিয়ে दूध पिएंगे हम तो दूध पिएंगे কি মেরে দুধ ভেঙে দেবো বুড়া কাওয়া কথা কর আমি বড়কা হয়েছি আরে তুই বড় হয়েছিস মত তোর মতো ছেলেদের বিয়ে শাদী হয়ে ছেলে মেয়ে হয়ে গেল এই বয়সে দুধ খাবি হ্যাঁ মেরে দাঁত ভেঙে দেবো আমি বুড়ো হয়ে গেছি বুড়া না বড় হয়ে গেছিস তুই বড় হ্যাঁ তো তুই যে বললি বুড়া কাউ আগে ওটাই তো বললাম রে পাগল কোথাকে শোন ওটা ফের কোন কাউ আচ্ছা বেটা তুই এত বড় হয়ে গেছিস তুই যদি এখন দুধ খাস সব গ্রামের বউ বেটি দেখলে তোকে দেখে হাসবে না রে পাগল কেন ওরা ওর মার দুধ খায় না কি ওরাও তো খায়
আরে এরা ছেড়ে দিয়েছে, দেখ জিজ্ঞাসা করতো। কে দেখে দেখলাম কালকে দুধ খেতে। আরে খাচ্ছে তাও। আরে দেখছি না ওর দাঁত ভেঙেছে দুধ খেয়ে খেয়ে। হাই ভগবান। আচ্ছা আচ্ছা একটা কথা বলবো বেটা, কি? দেখ আমার বয়স হয়েছে, আমার কি এখনো হবে বেটা রে? দিবে কি দিবে না তুই বলতো? দেব না। আরে আই দেব 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 দেব। পয়সা দিও দিব। পয়সা মাইসা সব হয়ে যাবে। কাপড়টা নিয়ে জলে ভেসে চলে গেল, যা নিয়ে আয়। দিবি তো? এমনি চারিদিকে বন্যা হয়ে গেছে বৃষ্টিতে। দে না বে। কি বলবো গো দিদি, 10টা নাই 5টা নাই একটাই বেটা। হ্যাঁ আমি তোর একটাই পাঁঠা আছে বেটা আছে। ভাষা বলে দেখছি না ভাষা বেটা। তো কি করব বলো, ছেলে যতই বড় হোক না কেন মায়ের কাছে তো ছোটই হয় নাকি? তো তো পিয়েঙ্গে हम নাচ না, বাপের কালে জীবনে খাসনি নাচ। তুই তোর বাপের কালে খেয়েছিস? আমি ছোটবেলা খেয়েছি। হ্যাঁ তো আমাকে দিতে হবে। বুদ্ধা কাবা কথা কর, থাম এদিকে আয়। তো তো পিয়েঙ্গে हम। হাই দেইয়া বেটা শোন, দেখ তোর স্বভাব কিন্তু ভালো না। দুধ দিব ঠিকই কিন্তু কামড়াবি না কিন্তু। ঠিক আছে। কামড়ালে তো তোমাদের ভেঙে দেবো আমি। তো তো পিয়েঙ্গে। হাই দেইয়া হাই দেইয়া এ মা কি হলো? আই বস তাড়াতাড়ি বস, দেরি হচ্ছে। বৃষ্টি চলে আসলে আমার মাথা খারাপ হয়ে যাবে। কি মা? কি মা এদিকে দুধ দিস না। কেন? হাতে নজর লাগাও নিগুলাকে দেখছিস? ক্যামেরা লাগিয়েছে দে 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 হাতে দেখ। এরা খালি দেখছে। আচ্ছা আমি কাপড় দিয়ে ঢেকে দেবো রে পাগলা। এদিকে এদিকে। আচ্ছা 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 কাপড় দিয়ে ঢেকে দেবো। আয় তো তুই। দেখে 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 দেখে। আয় আয়। ও মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে খান্না, 5-6 দিন সুখের ঢেলে। থাম। এগুলা কি বকছিস তুই রে? তুই মরে গেলে আমি 2-3 দিন কানবো মাত্র। তুই আমাকে ভালোবাসিস না বেটা? তোকে ভালোবাসবো কেন? আমার বউকে ভালোবাসবো। হ্যাঁ হ্যাঁ ছোট থেকে তাকে মানুষ করলাম, দেখো কি বলছে। আমাকে বলে 2-3 দিন ভালোবাসবে কানবে। কে মা? দুধু পোটাটা ফেলে দিই বেটা, সর্দি লেগেছে। খাবোই না তোর দুধু আমি। আয় আয়। বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। হ্যাঁ এখন পোটাতে হাত দিবি না। সার দিতে ওরা বলছে বন্ধু কই রে? তো আমি এখানে আছি রে। ওই জন্য চমকে উঠলি। হ্যাঁ আয় কেউ বিরক্ত করবি না, তাড়াতাড়ি কর্নারে দেরি হচ্ছে, বৃষ্টি চলে আসবে। উড়ি বাবা আমরা আছিস কেন জন্ম রাখাচ্ছে? কি হলো? থাকিয়ে হ্যাঁ বল। বলছি তোর তো দুধু হচ্ছে না। আচ্ছা আচ্ছা বল তো বেটা, আমার বয়সটা কি কম হলো? আগে হ্যাঁ তুই করিস তো। কি করব? এক কাজ করিস। কি করব? তুই কালকে থেকে পেঁপে সিদ্ধ খাবি তো। হ্যাঁ ফের মুসুরি ডাল খাবি। দেখ না বুড়িয়া গেলা বলছিল কিনা, শুনে আমি শিখলাম। তুই এগুলা গল্প শুনছিস তুই? ওরা বলছে আমি আমি কালি স্কুলের ছাত্র থেকে শুনছি। হ্যাঁ খবরদার শুনবি না মেয়ে মানুষের গল্প। ওরা বলছে কি মুসুরির ডাল খেলে দুধ হচ্ছে। তাড়াতাড়ি ফের ওরা আপনার ভাষাতে বলছে পিপিয়া হয়ে গেছে হয়ে গেছে, চল 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 চল, আর খাটবো না। ওটা খাবো না। ওটা কোনটা? তুই খালি আমাকে দুধ দিচ্ছি না, আর হচ্ছে বাবাকে গরম করে দিচ্ছি। তোর বাবাকে গরম করে দুধ দেবো না? কালকে 1 গ্লাস দুধ দিলি না গরম করে সন্ধ্যাবেলা। ঘোষ দিয়ে গেল রে পাগলা রে। তো বাবা বড় মানুষ গায়ের দুধ খাবে নাকি? হ্যাঁ ওটাই তো বলছি। আমাকে তোর দুধ দিও না, আমি যে ছোট্ট মানুষ। একটা দুধ খেতে হয় না। কেন? একটা খেলে তোর একটা দুধ কানা হয়ে যাবে। কেন? জানাস জানাস খেলবে? হ্যাঁ পাগলা কথা বস। আয় দে। তাড়াতাড়ি কর, দেরি করিস না। কামড়াবি না। হলো?
আর কি গেলি বেটা দেখে দিখাই জানি তোরা বাপের কালে খাইনি মা কি তোর দুধ খাট্টা কেনে লাগছে কি? তোর দুধ খাট্টা কেনে তো কি আমি সে ভাবলাম এটাতে কেন দুধ হচ্ছে না, এটা দুধের সব দুধ এটাতে জমা হয়ে গেছে, ওই জন্য স্পিডে বেরোলো। চুপ ওইভাবে করে খেতে হয় নাকি? খাওয়া হয়েছে এবার চুপ করে ওখানে গিয়ে বস। মা হ্যাঁ বসবো তো। কি দেখছিস কি দেখাচ্ছিস রে? পেটটা পাল্টা উল্টা করছে কি? তোকে বললাম খাইস না খাইস না। কি হলো রে? সন্ধ্যাবেলা তুই কি খেলে? কি হলো? কি করবি? পায়খানা করবি? তোকে বললাম ঘুম নিষিদ্ধ আনি খাস না। না না নাচার লাগাও নিগুলা হ্যাঁ এদের জন্য তো হলো। যা ওটা বাঁশের ঝাড়ে যা। আমাকে পাগলা পেয়েছিস দে, ওরা ধাক্কা দিয়ে দেয়। আমি আছি কেউ কিছু করবে না। আমি ওখানে যাবো না। আরে কোথায় করবি তো? আমি এখানে। হাই ভগবান, এটা এটা ঘাট রে পাগল, সব স্নান করতে আসবে বউ বেটা। বলি না এখানে হাঁকবো কিনা তো জলে ফের ভেসে, এখন বানের টাইম জলে ভেসে চলে যাবে। ওখানে বস ওখানে বস, শিবর কাছে বস। হয়েছে বেটা, ছুচু করলে বেটা, ছুচু করলে। হ্যাঁ কি করলে? আসতে ওদিকে যা। কি গোটা থেঁচকে দিলে গায়ে ভগবান, কাপড়টা পরে কি করলে ভগবান? পাঁচা ছুচু করে যা। জানা রে ওদিকে জানা রে। কি আমি শুনবো না ওদিকে তুই। হ্যালো মা শুন না গে, বন্ধ করছে ওদিকে যা। তুই আমাকে জন্ম দিলি না, রাস্তাতে পড়ে পালি কেন? তোকে জন্ম দিয়েছি এমনি করে ভাগাচ্ছি কেনে? আরে তুই পায়খানা করছিস, গন্ধ করছিস না, জলে ছুচু করছিস। মা শুন না গে, কি হাতে লেগে গেছে। আরে কলে জলে ছয় যা বাবা যা। মা কি তুই আমাকে খুব ভালোবাসিস কি? বাসি তোর বেটা। আমার যদি কোনো বেরাম হয় ওদিকে যখন হবে বেটা তখন দেখা যাবে। আগে বল না, তুই যদি আমার কোনো বেরাম হয় তো তুই কি করবি? আচ্ছা বাবা আমি পরিষ্কার করব, আমি সব কিছু করবো। এখন করে দে না। চলো দি চল চল চল। হ্যাঁ ধু তাড়াতাড়ি করো। ছি 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 ভগবান, আরে পাছাটা ভালো করে ধু। এই ছেলেকে নিয়ে পারলাম না ভগবান। হয়েছে মা পেনটা ফিরে দে তোকে। আরে পড় না তুই, এখন তুই মা পেন চলে গেছে। আরে পড় তাড়াতাড়ি, পড়লি দেরি করিস না। মাকে দেখাবো না, মুছে দেবো পেন দিয়ে। ফের তো খাঁচবে না রে, ফের তো খাঁচবে, তোকে তো দেখাবো না। আর ওটা কে পরিষ্কার করতে? বাপ ওটা আমি করবো না। হাই ভগবান, কেন? ওটা বাচ্চা কালকে হাগলো তো ওর মা সাফা করলো কাঁড়ি দিয়ে। কি ভগবান, এই ছেলেকে নিয়ে পারলাম না। আই বস চুপ করে ওখানে। তুই আগে একটু সাফা কর। করবো না থাক। আমি এখন ঝগড়া লাগিয়ে দেবো। জল যখন বাড়বে কিনা ঢেউ নিয়ে চলে যাবে বেটা। আরে কোন কোন লোকের কাপড় কাচি তাই আর বলবো কি, আমি
হ্যাঁ তো ফের খিদা লেগে গেল, একটু খেতে দে তো। খাবি? এবার দুধ খাবো না, যা দিবি তাই খাই। আরে চুপ করে বস, কেন বস না দে না। আরে দিব যে, বস না। দে। এই ছেলে যদি এইভাবে করে আমাকে বিরক্ত করে তবে কোনো কাজকর্মই করা হবে না। তাই কি করব, আমার পিতার দেওয়া মন্ত্র দিয়ে আমার সন্তানকে আমি মূর্ছাঘাত করলাম। আরে কোন কোন লোকের কাপড় কাছে তাই আর বলবো কি, তাই আর বলবো আরে রাস্তা দিয়ে পাড়ার লোকে আমার কাপড় কিছু দিও গো, আমার চাহিদা এত। ধনারে কি হলো বেটা? এ কি অদূর হইতে আমি দর্শন করলাম, মাসিমা নিজের সন্তানকে মেরে পুনর্জীবিত করেছে। এই মাত্র তার চরণে গিয়ে পড়ি না কেন? মাছকে আমি স্নান করবো না। আগে আগে বুটা পরিষ্কার করে তোর স্নান করে বেটা, সুস্থ হয়ে যাবে। আজকে স্নান করবো না আমি। কেন? আজকে তোর জন্মদিন, আমি উপাস আছি জেগে। আমার জন্মদিন, আমার জন্মদিনে তুই উপাস করবি? না, ওই জন্য তো স্নান করবো না আজকে। হাই রে, স্নান করতে হয় পাগল। না, স্নান করলে উপাস ধুয়ে যাবে ফের। ঠিক আছে, স্নান করতে হবে না, তুই ওখানে বস। আমি স্নানটা করে তাড়াতাড়ি করে একটা কাপড় আছে আমার পিতা, তার বেগম্বর পরিষ্কার করে বাড়ি চলে যাবো। কেমন? ধনা রে, আর মনে হয় আমি বাঁচবো না তোর কথা। তোর কথা ঠিক হলো বেটা, 3 দিনের মধ্যে মরেছে। মর না, মর না। মা কাকে বলবি, দুদু কার কাছে যাবি? ফের আমার বাপের বিয়ে দিব। বেটা কি মনে হচ্ছে আমাকে জল চুল্লি ধরে নিল রে বেটা? দাঁড়া মা, আমি আসছি, দাঁড়া। তুই চিন্তা করবি না। মা, আমাদেরকে ক্ষমা করে দাও মা। কি দেখি মাসিমা, মা, মাসিমা বলছে না পাগল? বেটি আছে দেবে তোর, তোর বহিন বেটি। তোমাকে চিনলাম না, তোমাকে জানলাম না, তুমি হঠাৎ করে আমাকে মাসিমা বলে ডাক দিলে। হে মাসিমা, কে তুমি? তোমার আত্মপরিচয় কি? কোথা থেকে এসেছো? তুমি শ্রবণই করো আমার দুঃখের কথা। বলো। ও নিতা মাসি গো,
আমি তোমার এক এক করে সকল দুঃখের কথা শুনলাম। মাসি গো, তুমি সামান্য মর্তের মানবী নও, তুমি হচ্ছে স্বর্গের উষা। একমাত্র মনসার চক্রান্তে মর্তভুবনে তোমার জন্ম হয়েছিল, বিবাহ হয়েছিল, এবং বাসর ঘরে মনসার কালস্বরূপে তোমার স্বামীকে দংশন করেছে। তাই মৃত্যুর স্বামীকে বক্ষে নিয়ে ভাসতে ভাসতে আমার কাছে এসেছো। আমি বহু আশা করে এসেছি মাসি, কিন্তু আমি তো তোমার স্বামীর প্রাণদান দিতে পারবো না। তবে কি 6 মাসের পর আমার এভাবে বিপদে চলে যাবে? তুমি অমন করে বলো না মাসিমা, বহু আশা করে তোমার চরণে এসে পড়েছি। শোনো বন্ধু, আমি শুধু আমার সন্তানকে মারতে পারি, আবার সন্তানের প্রাণ ফেরাতে পারি, কিন্তু তখন তুমি আমাকে মাসি বলে ডেকেছ। আমি তোমাকে উপায় বলে দিতে পারি। উপায়? হ্যাঁ, এমন কি উপায় মাসিমা? কৈলাস পর্বতে রয়েছে আমার পিতা দেবাদেব মহাদেব। সেই দেবাদেব মহাদেবের কাছে গিয়ে তোমার দুঃখের কথা আমি তার কাছে পৌঁছে দেব। তার যদি করুণা হয়, তার যদি কৃপা হয়, অবশ্যই তোমাকে আদেশ করবে কৈলাসে নিয়ে যাবার জন্য। ততক্ষণ তুমি একটু বিশ্রাম করো। আমার পিতা দেবাদেব মহাদেবের বস্ত্রখানা আমি ধৌত করে নিই। মাসি গো, হ্যাঁ, বঞ্জি বলে বুকে টেনে নিলে, আর এই কর্মটুকু আমি করতে পারবো না। দাও, এই কাপড় আমি ধৌত করছি। না 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 না, তোমার কি পাগল হয়েছো? এটি হচ্ছে স্বয়ং দেবাদেব মহাদেবের বস্ত্র। এই বস্ত্র যদি মনের মতো করে ধৌত করা না হয়, আমার পিতা দেবাদেব মহাদেব অভিশাপ করবে। ওগো, এই কাপড়ে কোনো ত্রুটি হলে পুরো নয় তুমি খেচে দিও। বেশ, আর যখন তুমি এত করে বলছো আমি তোমায় দিলাম। তুমি বিশ্রাম করো মাসিমা। নেতা মাসি কাপড় খাচ্ছি সোনা সমতুল, আমিও ভাগিনী কাপড় খাচবো সূর্য সমতুল। তুমি সাক্ষী থেকো। আজও সকল বৃত্তান্ত লিখে দেব, আর একে দিয়ে 33 কোটি দেবতার চিত্র অঙ্কিত করে দেব। প্রথমে দিলি আমার স্বামী তুমি আছি মহানতা
আমার কাপড় ধুতে হয়েছে। এ কি দেখতে পাচ্ছি আমি? এত সুন্দর বস্ত্র তো এতদিন থেকে ধুত করি আমি কোনোদিনও পারিনি। সত্যি সত্যি তুমি এত সুন্দর বস্ত্র ধুত করেছো, আমার পিতা অবশ্যই প্রসন্ন হবে। তাই আর বিলম্ব না করে চলো আমার কোটরে। বেশ চলো। তবে শোনো বড় মাসিমা, তুমি কিসে করে ভেসে এসেছো মা? মাগো, আমি যে ভেলার উপরে ভেসে এসেছি তার কি হবে? তাকে কোলে উঠিয়ে দাও, আমি আমার বীজ মন্ত্রতে তাকে অদৃশ্য করে দিচ্ছি। তাই হবে। বঞ্জি, সম্মুখে দেখতে পাচ্ছ এটি কিন্তু সামান্য কোনো দ্রব্য নয়, পথ নয়, এটি হচ্ছে কেশের সেতু। এই কেশের সেতু যদি তুমি পরপার হতে পারো, তবে তুমি স্বর্গে প্রবেশ করে তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করতে পারো। দুই ধারে দুই স্বর্ণ খুঁটি, কেমন যাব আমি কেশ সেতু হাঁটি? আমি কি পারবো মাসিমা? এতদিন তুমি 6 মাস ধরে ভাসতে পারলে সাগর জলে, এই কেশ সেতু তোমাকে পার না করলে তোমার স্বামীর প্রাণদান হবে না। বেশ, আমি শত শত ওগো মায়েরা, ওগো বাবারা, এটি হচ্ছে ধর্মের ঘাট। একদিন মানুষ যখন ইহলোক থেকে পরলোকে গমন করে, যদি পূর্ণ করে তবে যাই স্বর্গে, যদি পাপ করে যাই নরকে। তাই সেই নদীতে কে থাকে গো? স্বয়ং শ্রীকৃষ্ণ কান্ডারী রূপে সকলকে পরপার করার জন্য। তাই এখানে সকলে এই ধর্মের ঘাটে সকলে করে দেবেন, যেন আপনাদের পথ একদিন ভগবানের কাছে যেন সহজে বৈকুণ্ঠে যেতে পারেন। এই মুহূর্তে সকলে দান করবেন। জয় মা মনসা দেবীর জয়। ওদিকে দেখছো মাস্টারকে নাকি জননী, তুমি আমায় কেশ সেতু পারতে সাহায্য করো জননী। দাঁড়াও কন্যা, আমি হচ্ছি ধর্মরাজ। প্রণাম হই প্রভু, তবু আশীর্বাদ করি। তবে কার নারী কার ঝি জানি না কোথা হইতে এসেছো তুমি। তুমি কি জানো না এ হচ্ছে আমার কেশ সেতু? তোমার কি জানা রয়েছে এই কেশ সেতু শুধুমাত্র সতীরাই অতিক্রম করতে পারে। যদি তুমি সতী হও তবেই পারবে এই কেশ সেতু অতিক্রম করতে, নচেত তুমি যে ভস্ম হয়ে যাবে। বেশ, আমি শত শত চেষ্টা করে দেখব। বেশ, তাই যদি হয় তবে তুমি তোমার প্রচেষ্টা চালিয়ে যাও। দুই ধারি স্বর্ণ খুঁটি, কিসের পরিহাটি ও প্রাণীর মাঝি, কেমন হইব সিধু পা।
ব্রহ্মা বিষ্ণু প্রাণীর মা সবই মিলি জয় জয় মগ্ন সবই জয়। সত্যই কন্যা, আজ তুমি সতী নারী, তবে বলো কন্যা, আজ যখন তুমি আমার কেশ সেতু অতিক্রম করেছ, তুমি এমনই কি চাও আমার কাছে? ওহে দেব, আমি শুধুমাত্র আপনার কাছে চাই যে দেব সমতে আপনি আমার একমাত্র সাক্ষী হয়ে দাঁড়াবেন। তাই হবে কন্যা, আমি কথা দিচ্ছি, আজ তোমার সঙ্গে আমি দেব সগায় তোমার সাক্ষী হিসেবে দাঁড়াবো। তাই হবে। বেশ, তবে তুমি এসো কন্যা।